এদের জন্য সবই হালাল। আজকে এই জায়গায় যদি জামাত ইসলামের কেউ হতো তাহলে তার অবস্থা খারাপ করে ফেলতো বিএনপির লোকজন। ছি 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 ছি। ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো। আলাউদ্দিন সাহেব যেটা বলেন উনি হয়তো 5 তারিখে দেশে ছিলেন না মনে হয়, জন্য হয়তো জানেন না। বিদেশে ছিলেন। আপনি কি বাংলাদেশে ছিলেন 5 তারিখে? রাজনৈতিক দলগুলো যে গিয়েছিল দেখছেন না? এগুলো বিদেশি মাল এখন বাংলাদেশি কথা বলে। আসসালামু আলাইকুম। আজকের ঘটনা কি? ব্রাদার ওয়েট এন্ড এখন ইশরাক কই? এখন ইশরাক যমুনার সামনে যায় না কেন? হ্যাঁ, এখন ইশরাক তো এই যে এটাতে করেছে, এটা তো ধরা খেয়েছে। ওই সময় তারা হলো বন্দরে হলো আন্দোলন করে, এইখানে আন্দোলন করে, ওইখানে আন্দোলন করে, এখনো তাদের সব আন্দোলন। তো বিএনপি হলো সব মব করেছে, এখন তাদের মব বন্ধ হয়েছে। ঠিক বলেছো। যার ওয়াদা ঠিক নেই তার কোনো ধর্মও নেই। ব্রাদার ওয়েট এন্ড সি। একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন, মনে থাকবে তো? ইসলামের এই উদার নৈতিক শিক্ষণীয় বিষয়গুলো অতুলনীয়। ট্রেনের ছাদে উঠে বাড়ি ফেরাটা বন্ধ করা যায় না। এবার অনেকটা বন্ধ হয়েছে, আগের মতো আপনি দেখবেন না, সত্য যেটা স্বীকার করবেন নিশ্চয়ই। মালিক ও দেখো ও দেখো। ওরে সিটা যে আমাদের জাইমা রহমান তিনি কিন্তু চেলসির যে আমাদের যে মহিলাদের যে মেয়েদের যে ফুটবল, সেই ফুটবলের টিমেও কিন্তু তিনি সুযোগ পেয়েছিলেন এবং সেই সুযোগে তিনি কিন্তু একজন গোলকিপার হিসেবে ছিলেন। রুকো যারা, সবার করো। আগস্টেই আপনার আমি মনে করছিলাম যে আন্দোলন পরিণতির দিকে যাচ্ছে, তখনই আমি মেসেজ পাঠিয়েছিলাম যে যখন আপনার 6 তারিখে ঠিক করেছিল তারা গণভবনের দিকে যাত্রা করবে, এটা আমি মেসেজ পাঠিয়েছিলাম যে 6 না 5 করতে হবে। এই পরিকল্পনাটা আপনার ছিল? আমি মেসেজ পাঠিয়েছি, ওরা জানে আর জিজ্ঞেস করলেই পাবেন। আচ্ছা, মানে আমরা জানতাম না এই ব্যাপারটা, বা পাবলিকলি এটা হয়নি। আপনার পত্র থেকে এসেছে। আচ্ছা আচ্ছা, মানে এই মেসেজটা তাহলে আপনার ছিল? আমাদের ছিল যে আমরা যেটা মনে করলাম যে আমরা যদি একদিন বাদ দেয় তাহলে আপনারা নেমে যাবে, আর ওই সুযোগে গভর্নমেন্ট আরেকটা সুযোগ পাবে। कौन है ये लोग, कहां से आते हैं? বলতে চাই এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি, সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব, কারণ এটা আমরা মনে করি তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত। মানুষের মধ্যে দাঁড়িয়ে ভোট দিলেন জাইমা রহমান, এমনকি মানুষের মতো ছবি তোলার সময়ও ক্যামেরার দিকে তাকালেন জাইমা রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোট কেটে এসে ভোট দেওয়ার সময় হাসার মতো করে দাঁত দেখালেন জাইমা রহমান, এমনকি মানুষের মতো চুলও আছেন জাইমা রহমানের। এছাড়াও তিনি বাম হাতে ছোট্ট চাকি একটি গড়ি পেনছেন। আপনারা জানলে আরো অবাক হবেন যে ছবি তোলার সময় চোখ খোলা থাকে জাইমা রহমানের। সাইলকম সাইলকম হলে সাইল লাগতো না। সাইলকম কইছে না তো সালাম দিছে, সালাম। সাসি লোন নেন উদন গো দর দর সাসি কমর লোন কল উদন বেশি কমর লোন এই তাহলে সাল দিছে, স্লিপ দিছে কেডা? হ্যাঁ, ক্যামেরাতে দেখে না, আর স্লিপ দেওয়ার সময় বাড়িতে কুয়াই তারলি না বাইগান মানে জুত রইল নি। আর খেলেগা ফ্রি ফায়ার মুগা লাগায় ফ্যামিলি কার্ড দিতেছে, যা চিনা চিনা মুখ চিনা বলেন কি? আমরা ফ্যামিলি কার্ড ধারে কিনো যেতারি না, যখন ফ্যামিলি কার্ড দিছে কইতে আমরা পাইলাম, জাগো হাতে দিছে হেরাই কইতে পারে আমরা কেমন? আমরা তো ঘুরে গিয়ে ফিরত আয়া পড়ছি, কার্ড পাইতাছি না আমরা। না, ফ্যামিলি কার্ড পাই নাই। তুই ধৈর্য ধর। আর ফ্যামিলি কার্ড অনেকের মুখ থেকে শুনতেছি যে ফ্যামিলি কার্ডে চাইতে গেলে অনেক টাকা লাগে,
5,000 টাকা লাগে, যে যেমন নিতেছে আর কি, শুনতেছি। বিএমপি কি কামটা ঠিক করলো আমার সাথে সাথে? দেখে যান ভিডিওটি। বাপ দাদা 14 গোষ্ঠী বুটে দিয়ে দিছি দানো, ওহন আজ মাল নিতাছি আয়া দাড়ি ফাল্লা। কামটা কি ঠিক করছে তারেক জিয়া যে ফ্যামিলি কাটা যে করে নিল, রোজা রাখিয়া হডু কবি করলাম, এই করলাম সেই করলাম, দৌড় ফারলাম, ফারিয়া যে দিলাম বাদে এখন বাড়ি উলারা মাথা ফিসে একটা হরিয়া কাট করে দিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিলে সাধারণ মানুষের জন্য ঈদের উপহারে মিলছে রেজেক্ট সেলাই করা নিম্নমানের শাড়ি। শাড়ি নিতে আসা অসহায় দরিদ্র মানুষ চরম বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হলেন। চরম সমালোচনার মুখে পড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মী আছে, কর্মী গো দিয়া দে ডাইরেক্ট কথা। আমি নিলাম, আমি হচ্ছে কি গুলশান থানা কেন্দ্রীয় কমিটির নেতা নেত্রী। ভালোই লাগে নাই, 4 জনের 2টা মিশন একটা দিছে। আমি ডেমরা থানা সাধারণ সম্পাদক, আমরা কার্ড পাইছি। আমি কার্ড অনেকজনের কাছে বলছি যে ওই যে বড় ভাইদের কাছে বলছি আমার দেয় নাই। তাদের জন্য অ্যাকচুয়ালি আমি নিয়েছি। গরাড়া প্রতিবন্ধী জামাই আমার কানা মানুষ দেন। এই কার্ড দিয়েছে জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি ফয়জুল ইকবাল। ভিডিওটি কেউ মিস করবেন না। এই ভিডিওটি দেখলে অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন এবং জানতে পারবেন। পর্যন্ত প্রতিবন্ধী কার্ড নিতে এসেছে। কি আপনার সমস্যা কি? কার্ড পাইনি, কার্ড পাইনি। বাসার কথা কিভাবে প্রতিবন্ধী হলো? আমি কার্ড আছে। আপনি কোন কমিটি? আমি এই কোন থানা? কোন দলে? আমি যুব দলে। কার সাথে? ভাই আপনি আমার কথা বুঝছেন? আমি যে পাই নাই, আপনি পান নাই, আপনি আমাদের জনদরদী নেত্রী কার্ড নিতে এসেছেন। আমি নিলাম, আমি হচ্ছে কি গুলশান থানা কেন্দ্রীয় কমিটির নেতা নেতৃবৃন্দ। হ্যাঁ, তো উনি আমারটা আমি একটা গরিবকে দিয়ে দিতে পারবো। আমি তো কার্ড প্রাপ্য, সেই আমার কার্ডের ইয়াটা আমি আমার গরিবকে দিই। বুঝতে পেরেছেন? আমি গরিবের জন্য নিয়েছি, আমার জন্য না। এতে কর্মী দরদী নেতা কার্ড নিতে এসেছে। আমি ডেমরা থানা সাধারণ সম্পাদক, আমরা কার্ড পাইছি। আমরা এখানে তুলে নিয়ে আমাদের কর্মী যারা অসহায় আছে তাদেরকে দিব। আমরা সামান্য কিছু কার্ড পাইছি। আমাদের কর্মী হলো 50 থেকে 60 জন। আমরা ওয়ানলি 5টা কার্ড পাইছি। আমরা এটা তুলে নিয়ে যে আমাদের এলাকার যারা দুস্থ আছে কর্মী তাদেরকে আমরা দিব। এই যে আরেক দুস্থ গরিবের নেত্রী কার্ড নিতে এসেছে। এখানে আমাদের তো অনেক আত্মীয় স্বজন কাছের লোকজন অনেক দুস্থ আছে যারা এখানে উপস্থিত না, তাদের জন্য অ্যাকচুয়ালি আমি নিয়েছি এবং সেটা আমার মাধ্যমে আমি তাদেরকে বিতরণ করছি। আরেক নেতা কার্ড নিতে এসেছে। এই কার্ড দিয়েছে জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি ফয়জুল ইকবাল। মঞ্চ থেকে কেউ কার্ড নেয় নাই। এখানে আসলে মঞ্চে থাকা নেওয়ার মধ্যে তো আমি শুনলাম ঢাকার একজন মেয়র হয়েছে 8ম পাস। আমাকে পরে মুর্শিদা একজন বললো যে ইন্টার পাস যদি প্রধানমন্ত্রী হয় তাহলে 8ম পাস মেয়র হতে সমস্যা নেই। আলী উল্টা পাল্টার কথা মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। মানে পোংটাটার কাম দেখছেন? এতদিন মির্জা আব্বাসের খোঁচাইছে, এখন দেশের প্রধানমন্ত্রীর পর্যন্ত খোঁচাইতে আছে। কইতে আছে ইন্টার পাস যদি প্রধানমন্ত্রী হইতে পারে 8ম পাস মেয়র হইতে পারবে না। কা বাইরে ভাই, তোর এত পোংটামি করার কাম নাই, তুই মির্জা আব্বাসের পিছনেই লাগিয়ে থাক।